নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করার জন্য অনুরোধ রইল। পাশে থাকবেন। আজকে আমি আপনাদের একটি গল্প শোনাব। গল্পটি মহাভারতে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে বলেছিলেন শরশয্যায় শুয়ে। গল্পটি হলো, কোনো এক ঋষিকুমার একদিন এক বৈশ্যের রথের তলায় পড়ে গেলেন। এই ঘটনায় সেই ঋষিকুমার অত্যন্ত ক্ষুব্ধ হলেন। আমি ঋষি হয়ে বৈশ্যের পদতলে চলে গেলাম, অতএব আমার আর কোনো মর্যাদাই রইল না। এই রকম মনে করে তিনি প্রাণ ত্যাগের সংকল্প করলেন। দেবরাজ ইন্দ্র তাঁর এই প্রাণত্যাগের সংকল্পের কথা জানতে পারলেন। তিনি তখন একটি শিয়ালের রূপ ধরে সেই ঋষিকুমারের কাছে এলেন। ঋষিকুমারকে ডেকে বললেন, আমি এই বনেই থাকি, রোজই তোমায় দেখি, আজ কেন তোমায় এত বিমর্ষ দেখাচ্ছে? ঋষিকুমার আনিপূর্বিক সকল ঘটনা বললেন, এর জন্যে আর আমার বাঁচতে ইচ্ছা নেই। আমি ঋষি হয়ে বৈশ্যের রথতলে পড়ে গেলাম। আমি স্বেচ্ছায় জীবন ত্যাগ করব। তাঁর এই সিদ্ধান্তের কথা শুনে শৃগালরূপী ইন্দ্র অত্যন্ত সহানুভূতির সঙ্গে বললেন, তুমি দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছ, সে কথা একবার ভেবে দেখো। নিজের প্রাণ নিজে সংহার করা উচিত নয়। মনুষ্য জন্ম ব্যতিরেকে তুমি ব্রাহ্মণ ও বেদবিদ পণ্ডিত। এতদ্ভিন্ন তোমার দুটি হাতও তো আছে, তাতে 10টি করে অঙ্গুলি আছে, আর তা দিয়ে তুমি সব রকম কাজ করতে পারো। তোমার আরও সৌভাগ্য তুমি মনে করে দেখো যে তুমি আমার মতন একটা শিয়াল হয়ে জন্মাওনি। আমার অবস্থা একবার দেখো, আমার হাত নেই, কাজ করার মতন কোনো আঙুলও নেই, আর পোকামাকড়েরা যখন আমাকে আক্রমণ করে তাড়াতেও পারি না। আবার দেখো, আমার চেয়েও কত নিকৃষ্ট জীব আছে, তারাও তো কেমন বেঁচে আছে, কেউ তো প্রাণত্যাগ করতে যাচ্ছে না। ওই পোকামাকড়গুলোই ধরো না, কত নিকৃষ্ট তাদের জীবন, কত কষ্ট করে তারা বেঁচে থাকে, আরও অনেক কষ্ট করে অনেকে বেঁচে থাকে। তুমি শ্রেষ্ঠ জীব মানুষ, এতেই তোমার খুশি থাকা উচিত। আরও একটা কথা, তুমি নির্ভয়, কারণ যার কামনা বাসনা থাকে তারই ভয় থাকে। তোমার কামনা বাসনা নেই, তাই তুমি নির্ভয়। তাই তুমি প্রাণত্যাগের সংকল্প দূরে রেখে ধর্মাচরণ করো। যে নিজের অবস্থানে সন্তুষ্ট থাকে, কোনো কিছুই তাকে প্রলুব্ধ করতে পারে না, বিপদগামী করতে পারে না। এই কথা বলে ইন্দ্র তাকে নিজ রূপে দেখা দিলেন। ঋষিপুত্র তাকে প্রণাম করে শান্ত মনে ঘরে ফিরে গেলেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।